নমস্কার, স্পটা নিউজ আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। রঞ্জনের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। 365 দিন ফুটবল নিয়েই থাকে। রাত পোহালেই আরও একটা বড় ম্যাচ। এবার ডুরান্ডের খেলা। মোহনবাগানকে খেলতে হবে মেহাবানা স্পোর্টিংয়ের সাথে। মেহাবানের অনেক সমস্যা আছে, কিন্তু ডুরান্ডের শেষ ম্যাচটা তারা ডায়মন্ড হারবারের সঙ্গে দারুণ লড়াই করেছে। অন্যদিকে মোহনবাগান একটা সেটব্যাক হয়ে গেছে শনিবার কলকাতা লিগে। সেখান থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু প্রায় ভালো টিমই নামাচ্ছে। আর তারা টিম নিয়ে পরীক্ষা নিরীক্ষা হারাহারি করছে না। বিশাল টাইপ খেলবে, এদিকে আশিস রায় খেলতে পারে, কিংবা ওই গোয়ান ছেলেরা ও খেলতে পারে, যে গোল করেছিল রিয়ান। আর স্টপারে খেলবে একদম নতুন স্টপার জুটি টাঙ্গি এবং দীপেন্দ্র বিশ্বাস। এইদিকে কিন্তু অভিষেক কাল অভিষেক হচ্ছে মোহনবাগানের জার্সিতে। মাঝমাঠে অখিল রাজবংশী থাকছে, অনিরুদ্ধ থাপা থাকছে, মনিমন না থাকলেও ইয়ান নাসির থাকতে পারে, সুয়েল ভাট আছে। অবশ্যই আমি একটা কথা বলি, যেটা হচ্ছে মোহনবাগানের যে নামগুলো বললেন, অবশ্যই কি বলে ধারে ধারে মোহনবাগান এগিয়ে আগামীকালের ম্যাচ। একটা বললে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করেই আমি বলছি, ফুটবল লাস্ট ম্যাচ যদি মোহামেডানের দেখে থাকেন, দেখবেন মোহামেডান দারুণ একটা ফাইট করেছে। মোহামেডান একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও বলবো মণিপুরে বেশ কিছু ছেলে, ডুরান্ডে তো কোনো বিধিবাধা নেই, কোনো কোটা সিস্টেম নেই, তো সেইখানে মণিপুরে বেশ কিছু ছেলে এবং আমাদের বাংলার কী বলে বেশ কয়েকটা ছেলে, যার মধ্যে সজলবাগের নাম বলতেই হবে। সেদিকে পয়েন্টটা পেতেও আমি আমার চোখে নজরে সেদিকে সজলবাগ ছিল ম্যান অফ দ্য ম্যাচ। মিডফিল্ডে গিয়ে ফুটবলটা সজল খেলছিল ডামরা এগেন্সে। কিন্তু একটা সময় বুঝতে হবে এই বলে সময় খারাপের উপর দিয়ে একটা টাইম যায়। মোহামেডানের যে টাইমটা এখন পার করছে, তো লাস্ট মিনিটে যেভাবে গোলটা এত সুন্দরভাবে মেকআপ করে, এবং ম্যাচটা একটা সময় জিততেও পারত। সজলের পোস্টে লেগে বল, ইনসাইডে পোস্টে লেগে বল ফিরে এসেছে। বোঝা যায় একটা যখন টাইম যায়, আমরা তো কোচিং করি, যখন দেখেছি যে কিছু কিছু টাইম কী বলে আপনার সব কিছু করবেন কিন্তু আপনার পক্ষে আসবে না। তো মোহামেডান সেই টাইমের উপর দিয়ে যাচ্ছে। তো যার ফলে কালকে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বা কতক্ষণ মোহামেডান গোল না খেয়ে থাকতে পারবে, এটা হচ্ছে একটা ভীষণ প্রথম চ্যালেঞ্জ আমার মনে হয় ওয়ার্ডের কাছে। হ্যাঁ, মেয়াজুদ্দিনের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ প্রথমে আমার মনে হবে যে সে কতক্ষণ কী বলে ডিফেন্ড করে কী বলে আপনার গোলটা না খেতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় প্রথমে ধ্যান দেওয়া উচিত, তারপর স্টেপ বাই স্টেপ পরবর্তী সময়ে তাকে কী বলে প্ল্যানিং করে এগোনো উচিত। কিন্তু মোহনবাগান যে টিমের কথা আপনি বললেন, মোহনবাগান যদি এই টিম খেলে, তাহলে আমি বলতে পারি ফার্স্ট ম্যাচ, যদিও ডুরান্ডে মোহনবাগান ফার্স্ট ম্যাচ খেলবে, ফার্স্ট ম্যাচ যে কোনো টিমের এগেন্সে এরা খেলে নিয়েছে, সবসময় কঠিন। তা সত্ত্বেও আমি মোহনবাগানকে এগিয়ে রাখবো। মোহনবাগানে এমন কিছু প্লেয়ার যারা খেলছে, যারা যে কোনো সময় ম্যাচে রং বদলে দিতে পারে এই মোহনের এগেন্সে। অবশ্যই যেমন আমরা বলি, আপনি যেমন বললেন যে আপুইয়া খেলা চান্স আছে, নিচল করা বা কিয়ান এইসব ম্যাচগুলো যথেষ্টই ভালো ফুটবল খেলে। তো সেই জায়গা থেকে দীপেন্দু বলছেন খেলবে, তারপরে আশিস রায় খেলবে। তো সেই জায়গা থেকে কী বলে ওভারঅল যে টিমটা, আপনি যদি যাকে সেকেন্ড লাইন আপ, আমি যদি ধরে নিই এটা সেকেন্ড লাইন আপ, তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই মোহামেডান থেকে অনেকটাই ধারে ধারে এগিয়ে রয়েছে। এবং কালকে মোহনবাগান না জিতে সত্যিই আমি অবাক হব। একটা যেটা কথা তুমি খুব গুরুত্বপূর্ণ বললে, যে ভূমিপুত্রের জন্য কিছু পরে মেহাবানা নেমেছে, তেমন ভালো প্লেয়ার রিক্রুট করতে পারেনি। কলকাতা লিগে যেটা সেটব্যাক হয়ে যাচ্ছে, এখানে যেহেতু ভূমিপুত্রের নিয়মটা নেই এবং ওদের যে 21 জন প্লেয়ার ছিল, যেটা গত মরশুমে যাদের 2 বছরের কন্ট্রাক্ট ছিল, সেখানে অধিকাংশই ভিন রাজ্যের প্লেয়ার। দেখা যাচ্ছে মণিপুরের ছেলে, তাতে এই দলটা মানে ডুরান্ডের যে টিমটা, তার শক্তিটা কলকাতা লিগে অনেক বেশি, অনেকটাই বেশি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একদম একদম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মোহনবাগানকে যে ঠিক করে মানে ম্যানেজ করতে পারে আর কি, যে যাই কদিন যে প্র্যাকটিস করেছে, সেই জায়গায় কী বলে প্রথম ম্যাচ হিসেবে যতই কঠিন হোক, মোহনবাগানের তুলনায় কিন্তু অনেক কী বলে প্রতিপক্ষ শক্তি অনেক কিন্তু কম। সেই জায়গায় কী বলে মোহনবাগান কতক্ষণ অ্যাডভান্টেজ মোহনবাগান।